নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো তোমাদের সামনে আরো আমি একটা নতুন টিপস এবং টপিক নিয়ে হাজির হয়ে গেছি। আজকে একদমই ঘরোয়া রেমেডি আমি অ্যাপ্লাই করবো আমার ফেসের মধ্যে এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো। একটা হোমমেড ফেস ওয়াশ আমরা কেমন করে ঘরেই বানাতে পারি এবং ফেসটাকে ক্লিন করতে পারি সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এগুলো ব্যবহার করে তোমাদের ফেসের মধ্যে যাদের যাদের এই সাইডে সাইডে দেখবে কারো কারো কিন্তু কালো কালো ছোপ হয়ে যায়, যেমন ধরো মেশিতার দাগ হয়ে যায়, যেমন ধরো পিম্পল হয়েছে সেই পিম্পলের দাগ রয়ে গেছে, সেগুলো কিন্তু সবগুলো উঠে একদম ক্লিয়ার হয়ে যাবে, স্কিনটা একদমই পরিষ্কার হয়ে যাবে, একদমই উজ্জ্বল হয়ে যাবে, স্কিনটা কিন্তু অনেক বেশি ইনস্ট্যান্ট তোমরা একটা গ্লোয়িং ইফেক্ট কিন্তু পেয়ে যাবে। আমরা সবাই জানি যে ভগবান আমাদেরকে যে কালারই দিক না কেন সেই কালারে আমরা অনেক বেশি সৌন্দর্য দেখাই। মানে সুন্দর হওয়া মানে এটা না যে আমাকে ফর্সা হতে হবে, ঠিক আছে? শুধুমাত্র যদি ফেসের উজ্জ্বলতাটা বজায় থাকে তবে কিন্তু মুখটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তবে কিন্তু হাইলাইট লাগে দেখতে। তো চলো আজকে শুধুমাত্র কিন্তু স্কিনটাকে উজ্জ্বল করার টিপস আমি তোমাদেরকে দেবো। স্কিনটা কেমন করে তোমরা ইনস্ট্যান্ট উজ্জ্বল করে নিতে পারবে, স্কিনটাকে কেমন করে তোমরা সুন্দর করে মাসাজের মাধ্যমে স্কিনটাকে কেমন করে ঝুলে যাওয়া স্কিনকে আপওয়ার্ড ডিরেকশন তোমরা কিন্তু উঠিয়ে নিতে পারবে, সেই টিপসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর বন্ধুরা, এখন আমি তোমাদেরকে একটা কথা বলি যে যখনই তোমরা ফেসের মধ্যে ফেস ক্রিম লাগাও না কেন বা সিরাম লাগাও না কেন অবশ্যই কিন্তু ফেসটাকে মাসাজ করবে, কারণ মাসাজ করলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হয় এবং তার ফলে কিন্তু আমাদের স্কিনের গ্লোটা আরো বেশি বাড়তে থাকে। তো চলো বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। আর তার আগে তোমাদেরকে আমি একটা অনুরোধ করছি বন্ধুরা, তোমরা এখনো যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দাও এবং অল নোটিফিকেশনটা কিন্তু বাজাতে একদম ভুলবে না। আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে দিও, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে খুব যত্ন সহকারে আনসার করি। তো চলো এবারে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফেসটাকে ওয়াশ করার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি, তার সাথে অ্যাড করব রোজ ওয়াটার, এগুলোকে সুন্দর করে মিক্স করব। এবার আমি তোমাদেরকে বলি, তোমার ঘরে যদি রোজ ওয়াটার নেই এবং তুমি এই ফেস ওয়াশটাকে বানাতে চাচ্ছ এবং তোমার অয়েলি স্কিন, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু শুধুমাত্র রোজ ওয়াটার ইউজ করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে? শুধু নর্মাল জল দিয়েও কিন্তু এটাকে বানাতে পারবে। কিন্তু যাদের বিশেষ করে ড্রাই স্কিন তাদের জন্য অবশ্যই রোজ ওয়াটার অ্যাড করতে হবে, কারণ বেসন কিন্তু এক্সেস তেলটাকে শুষে নেয়। যাদের অয়েলি স্কিন তাদের কোনো সমস্যা নেই, তারা এটা বানিয়ে লাগাও। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই রোজ ওয়াটার অ্যাড করবে। সেন্সিটিভ স্কিন বলো বা নর্মাল স্কিনে কোনো সমস্যা নেই, রোজ ওয়াটার অ্যাড করতে পারো, ঠিক আছে? যাদের অয়েলি স্কিন তারা চাইলে শুধু জল দিয়েও বানাতে পারে, কিন্তু যাদের ড্রাই স্কিন তারা কিন্তু জল দেবে না, অবশ্যই রোজ ওয়াটার দেবে, ঠিক আছে? এবারে শুকনো মুখের মধ্যে এটাকে অ্যাপ্লাই করবে। তোমরা চাইলে আগে মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে আসতে পারো, আর এটাকে অবশ্যই ট্রাই করবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। দেখবে মুখটা কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইটনিং ইফেক্ট চলে আসবে, মুখটা কিন্তু খুব সুন্দর লাগবে, উজ্জ্বল হয়ে যাবে। অন্তত পক্ষে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করো, ঠিক আছে? আমরা সাধারণত ফেস ওয়াশ ব্যবহার করে কি করি, সাথে সাথে ধুয়ে ফেলি। এটাকে 1 মিনিট অপেক্ষা করো, দেখবে এর গুণাগুণগুলো যখন মুখের মধ্যে সুন্দরভাবে লেগে যাবে তখন কিন্তু ফেসটা আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে। তারপরে হালকা উষ্ণ গরম জল নিয়ে নেবে, সেটার মধ্যে একটা তাওয়ালকে ভেজাবে বা যে কোনো সুতি কাপড় ভিজিয়ে নিয়ে মুখটাকে এভাবে মুছে নেবে। মুখটা কিন্তু মোছার সময় একটা টেকনিক রয়েছে, কখনোই মুখটাকে নিচের দিকে টানবে না। দেখো আমি কিন্তু ভিডিওটাকে স্পিড করেছি বলে মনে হচ্ছে আমি নিচের দিকে টানছি, কিন্তু আমি কিন্তু খুবই আলতো হাতে আমার এই মুখের যে ফেস ওয়াশটা রয়েছে সেটাকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। কখনোই কিন্তু মুখের মধ্যে কোনো জিনিস লাগিয়ে জোরে জোরে ঘষবে না, বাসন মাজার মতো করে, ঠিক আছে? খুবই আলতো হাতে, যেভাবে আমরা বাচ্চাদের মুখ মোছাই সেভাবে মুখ মোছাবে। দেখবে মুখটাকে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে মোছার পরে, দেখবে কত সুন্দর লাগবে মুখটা দেখতে। আর তোমাদের অভিজ্ঞতা কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলো না। তারপরে একটা টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নেবে। আমি আজকে যে ফেস ওয়াশটা ব্যবহার করছি সেই ফেস ওয়াশটার মধ্যে আমি বেসন দিয়েছি। বেসনের মধ্যে রয়েছে ক্লিনিং এজেন্ট। বেসন দিয়ে তোমরা যদি রোজ দিন মুখ ধোও তবে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু অন্যরকমই একটা গ্লো চলে আসবে। সাধারণত মার্কেটে যে সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমরা ইউজ করি, মার্কেটের যে সমস্ত ফেস ওয়াশগুলো ব্যবহার করি সেগুলো শুধুমাত্র স্কিনটাকে ক্লিন করে, কিন্তু বেসন আজকে যেই ফেস ওয়াশটা আমি ব্যবহার করেছি এই ফেস ওয়াশটা ব্যবহার করলে কিন্তু ফেসটাকে ক্লিন করার সাথে সাথে ফেসটাকে কিন্তু মসৃণ করে দেবে, ফেসটার মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতা বজায় রেখে ফেসটাকে ক্লিন করবে। তাই জন্য তোমরা এই ফেস ওয়াশটাকে রোজ দিন ব্যবহার করো, কোনো ভয়ের কিছু নেই। অয়েলি স্কিন বলো, ড্রাই স্কিন বলো, সেন্সিটিভ স্কিন বলো, যে কোনো স্কিন বলো, নর্মাল স্কিন বলো, সব স্কিনের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করা যাবে। ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই ফেস ওয়াশটাকে ইউজ করতে পারবে। স্ক্রাব করার জন্য আমরা নিয়ে নেব চালের আটা, ঠিক আছে? চালের গুঁড়ো।
এটাকে নিয়ে তার সাথে অ্যাড করবে কফি, অল্প একটু দিয়ে দিবে, 1 চামচের পরিমাণ ঘোলাবে, কারণ বেশি ঘোলালে কিন্তু নষ্ট হয়ে যায়। তার সাথে অ্যাড করবে পরিমাণ মতো রোজ ওয়াটার, অল্প একটু দেবে, কারণ এই মিশ্রণটাকে কিন্তু আমরা একটু থমথমে করবো, একটু মোটা টাইপের করবো, ঠিক আছে, গাঢ় গাঢ় করবো, তাহলেই তো স্ক্রাব হবে। আর জানো এই স্ক্রাবটা ইউজ করে কিন্তু ফেসের ডেড স্কিন সেলস তো রিমুভ হবেই, তার সাথে সাথে তোমাদের ফেসের মধ্যে যদি লোম থাকে সেই লোমগুলো কিন্তু উঠে যাবে। এভাবে আমি এই স্ক্রাবটাকে বানিয়েছি। আর এটাকে কিন্তু ঘষে ঘষে উঠাবে, বেশি চেষ্টা করবে উপর দিকে রান্নার, ঠিক আছে, নিচ থেকে কখনোই কোনো ফেস প্যাক, ফেস ওয়াশ, স্ক্রাব কিন্তু উঠাবে না, ঠিক আছে, তাহলে কিন্তু স্কিনটা ঝুলে যাওয়ার প্রবলেম থাকে। তো ঘষে ঘষে ওঠাতে গিয়ে কিন্তু তোমাদের লোমগুলো উঠে যাবে। আর তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমার ফেসের লোমগুলো ওঠানোর জন্য কি ব্যবহার করো? আমি কিন্তু পিল অফ মাস্ক ব্যবহার করি। তো তোমরা এখনো যারা ওই ভিডিওগুলো দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখো পিল অফ মাস্ক কি করে লাগাতে হয়। মুখে কিন্তু সব ফেশিয়াল হেয়ারগুলো উঠে যায়, ওগুলোকে চাচার কোনো দরকার নেই, ঠিক আছে, নর্মালভাবে তোমরা পিল অফ মাস্ক লাগিয়ে কিন্তু উঠে নিতে পারো। এবারে এই প্যাকটাকে লাগিয়ে নেওয়ার পরে ওইভাবেই কিন্তু তাওয়াল ভিজিয়ে মুখটাকে উঠিয়ে নেবে, মুছে মুছে, তারপরে বেশি করে কিন্তু ডেড স্কিন সেলস উঠে যায়, ঠিক আছে। এবারে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। প্রথমে আগে আমি ঘষে ঘষে কেন উঠাই জানো? এতে করে ডেড স্কিন সেলস বলো, মুখের নোংরা বলো, ব্ল্যাক হেড বা হোয়াইট হেড যদি থাকে সেগুলো উঠে যায়। মুখটাকে ধুয়ে আসার পরে মুখটাকে মুছে নেবে, তারপরে ময়শ্চারাইজার লাগাবো। চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই একটা টিপস। তোমরা প্রত্যেকবার ফেস ওয়াশ করার পরে কিন্তু রোজ ওয়াটার লাগাতে একদম ভুলবে না। এটা একটা খাদির রোজ ওয়াটার, আর এই রোজ ওয়াটারটাই আমি কিন্তু অনেক বছর আগের থেকে ব্যবহার করছি, তোমরা সবাই জানো হয়তো। আর তোমাদের অভিজ্ঞতাটা আমাকে জানাও তো, কমেন্ট করে এক্ষুনি জানাও। আজকে আমি যে ফেস স্ক্রাবটা ব্যবহার করেছি, এটাতে আমি ব্যবহার করেছি চালের গুঁড়ো, তার সাথে আমি রোজ ওয়াটার অ্যাড করেছি। তোমরা চাইলে শুধুমাত্র নর্মাল জল দিয়েও এটাকে বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই একটা কথা মাথায় রাখবে, ফেস স্ক্রাব কিন্তু সপ্তাহে অন্তত পক্ষে 2 বার করবে, 2 বারের বেশি কিন্তু একদম করবে না। এবং যাদের বয়স 25 থেকে উপরে উঠে গেছে, যাদের স্কিনটা ঝুলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, দেখো 20 পরে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা বেশি ঝুলে যায়, তাই জন্য কিন্তু ফেসের মধ্যে অবশ্যই মাসাজ প্রয়োজন। আর ভালো করে খাওয়া দাওয়া করবে, শাকসবজি খাবে, অনেক বেশি পরিমাণে জল খাবে, তাহলে পরে কিন্তু ফেসটা কিন্তু টান টান থাকবে। আর যারা রোগা মানুষ তাদের ফেসটা একটু তো এমনিতেই কিন্তু লাগে, ঝুলা ঝুলার মতো লাগে। যখন ফেসটা টাইট হয়ে যায়, যখন মোটা হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি এগুলো কিন্তু টান ধরে, তখন কিন্তু অটোমেটিক্যালি যখন টাইট হয়ে যায় তখন আর ঝুলে যাওয়া ফেস একদমই মনে হয় না। তাই জন্য খাওয়া দাওয়াটাকে অনেক ভালো করে করার চেষ্টা করবে। আর ফেসের মধ্যে একদমই উল্টোপাল্টা জিনিস লাগাবে না। ফেস স্ক্রাব সপ্তাহে 2 বারের বেশি একদম করবে না। ফেস স্ক্রাব কিন্তু সপ্তাহে 2 বারের বেশি করলে ফেসটা কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ফেস স্ক্রাবটার মধ্যে আমি ব্যবহার করেছি আজকে চালের গুঁড়ি। হ্যাঁ, চালের গুঁড়ো কিন্তু আমাদের বাড়িতে সবার বাড়িতে রয়েছে। এই চালের গুঁড়ো ব্যবহার করে তুমি যদি ফেস স্ক্রাব করো, তবে ব্যাড রিঅ্যাকশন কোনো দিনে হওয়ার কোনো সম্ভাবনা নেই। ছেলে মেয়ে উভয় যে কোনো বয়সের সবাই ইউজ করতে পারে। এটা কিন্তু 14 বছরে যারা রয়েছে, 14, 15, 16, 17 সব বছরে সবাই ইউজ করতে পারো, কোনো ভয়ের কিছু নেই। কিন্তু ওই যে একটু মেনটেন করে চলবে, ঠিক আছে। আর যেহেতু কফির মধ্যে রয়েছে ক্লিনিং এজেন্ট, কফি কিন্তু অনেক বেশি স্ক্রাব করতে সহায়তা করে। দেখবে অনেকেই কিন্তু কফি দিয়ে কিন্তু বডি স্ক্রাব করে, ফেস স্ক্রাব করে। এখানে কফি এই জন্য ইউজ করা হয় কারণ কফি কিন্তু খুব ভালো স্ক্রাব করতে পারে। কফির যে দানাগুলো রয়েছে তার ফলে কিন্তু খুব সুন্দর স্ক্রাব হয়। কিন্তু স্ক্রাব করার সময় একটা কথা মনে রাখবে, খুব জোরে জোরে কিন্তু একদম ঘষবে না, জাস্ট আলতো হাতে স্ক্রাব করবে।